জীবন মানেই ছুটতে থাকা, থামা মানেই শেষ। দুদিনের এই ভবে থেকে কেন হিংসা দেশ? জীবন থাকুক ভালোবাসায়, বন্ধু থাকুক সাথে, শুভ কামনা জানিয়ে গেলাম এই শুভ সকালে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো দেখো সকালবেলা সব কাজকর্ম করে নিয়েছি। তো চলো আজকে রান্নাবান্না করবো। এই যে সকালে দেখো কী সুন্দর রোদ বেরিয়েছে। তো চলো সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাই। হিংসা না করে এগিয়ে যেতে হবে জীবনে। হিংসা করলে কিছুই হবে না, সবাই সবার পাশে থাকতে হবে। তো যাই হোক, সকালবেলা তো কাজকর্ম করে নিয়েছি, এখন দুপুরে রান্না বান্না করব। সকালবেলা রুটি ছিল, মানে বাসি রুটি ছিল, বাসি রুটিটা খেয়েছি। তো যাই হোক, এই যে দেখো টাটকা টাটকা সবজি কাল আমার বর নিয়ে এসছে, একদম শীতের টাটকা সবজি। দেখো ফুলকপি বার করে নিলাম, আর নিলাম হচ্ছে ভেন্ডি। কারণ অনেক শাক আছে, পালং শাক, মেথি শাক, লাল শাক সবই আছে, কিন্তু ভাবলাম ভেন্ডিটা খেয়ে নিই। আর ওপরে দেখো এই কাপড়টা আমি দিয়ে ঢাকি, কারণ ফ্রিজ মানে কখনো কারেন্ট চলে গেলে যখন জলটা মানে বেরোয় না, তখন ওই কাপড়টার ওপরে পড়বে ডাইরেক্ট, আর সবজির ওপরে পড়বে না। তো যাই হোক, দেখো সবজিগুলো বের করে নিলাম। দেখো এখানে দেখো ফুলকপিটা রাখতে গেলাম, গেল দৌড়ে বেসিনে। ওর এখানে ভালো লাগছে না ফুলকপিটার, ও বেসিনে চলে গেল। তো যাই হোক, বেসিন থেকে তুলে এনে এখন দেখো সব সবজি কাটাকুটি ধোয়াধুয়ি করব। তো ভেন্ডিটা হচ্ছে নিলাম, ভেন্ডিটা আগে ধুয়ে নেবো, কারণ ভেন্ডিতে তো সবাই জানো খুব নাল থাকে। তো তার জন্যে ভেন্ডিটা ধুয়ে তারপরে আমি কাটি। অনেকে আবার হয়তো কেটে আবার ধুয়ে নেয়, কিন্তু আমি হচ্ছে ধুয়ে তারপরে কাটি। তারপরে যাই হোক, এখানে দেখো মাছ নিয়ে নিচ্ছি। আগের সপ্তাহে মাছ নিয়ে এসেছিলো অনেকটা, তোমরা দেখেছো কি না জানি না, যারা দেখে থাকবে জানবে। অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে কিছুটা মাছ বেঁচে আছে। তো সেই মাছটা রান্না করে নেব। আর এদিকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ একটু নিয়ে নেব। চিংড়ি মাছ অল্প করেই করব, কারণ বেশি খেলে না আমার বরের আবার অ্যালার্জি, মানে গায়ে সব অ্যালার্জি বেরিয়ে যায়। তো ওই জন্য অল্প করেই দেবো চিংড়ি মাছ ভেন্ডিতে। আর ভেন্ডিতে কী বলো তো, মানে ছোটো ছোটো চিংড়ি ভালো লাগে, বেশি বড় চিংড়ি ভালো লাগে না। এখানে তো ছোটো চিংড়ি পাইনি, এই বড় চিংড়ি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো মাছগুলো একটু উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিচ্ছি, কারণ জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছে প্রচুর নাল থাকে। তো তার জন্য একটু উষ্ণ গরম জলে 2-3 বার ধুয়ে নিলে না এই নাল ভাবটা চলে যায়, আর কোনো গন্ধ লাগে না। তো যাই হোক, মাছগুলো আমি ধুয়ে এক সাইডে করে রেখে দিয়েছি। এখানে দেখো সব আলু, ভেন্ডি, পেঁয়াজ, কারণ পেঁয়াজ দেবো ভেন্ডি, আলু, চিংড়ি মাছে। তো সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাবান্না বসাবো। এই যে কাটাকুটি করতে তো সময় লাগে, বলো না বন্ধুরা? তোমাদের নিশ্চয়ই সময় লাগে। আমরা তো আর মেশিন না যে বললাম আর হয়ে গেলাম, মানে সব কাজ হয়ে গেল, সেটা তো না, একটু সময় লাগে। তো যাই হোক, বর বাড়ি নেই, ওইদিকে অফিস গেছে। তো বর তো রাত্রেবেলা খাবে, ওই জন্য একেবারেই রান্না করে রেখে দিচ্ছি। কারণ বারবার এই শীতের সময় না, শীত অবশ্য এখানে বেশি নেই, কারণ আমেদাবাদে খুব একটা শীত পড়িনি, তবুও শীত আছে। তো ভালো লাগে না শীতে। একটাই সুবিধা, যে রান্না করে রেখে দিলে আর মানে অসুবিধা হয় না, গরম করে খেয়ে নাও, নাহলে ফ্রিজে রাখো, আবার বার করো, আবার গরম করো। এই ঠান্ডার সময় এটাই সুবিধা, যে বাইরে তরকারিটা রেখে দাও কি ভাতটা করে রেখে দাও, তাহলে একটু গরম করে নিলেই হয়ে যাবে। এখন এই যে যখনই রান্না করে একেবারে বেশি করে রান্না করে নিই, আর হচ্ছে গরম করে দিই, এটাই হচ্ছে সুবিধা, আর কিছু না। আর একটু মানে গ্যাসটা একটু কম পড়ে, এটাই আমরা তো একটু হাউস ওয়াইফ, বুঝতেই পারছো, যতটা কম খরচে সংসার চালানো যায় সেটাই আমরা চেষ্টা করি। কে কেমন করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো এবার কাটাকুটি সব ধোয়াধুয়ি বাটা বুটি সব হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলো মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। চলো মাছগুলো ভেজে নিই, ভেজে তারপর রান্নাবান্না করে নিই। রান্নাগুলো আর দেখাচ্ছি না, তোমরা যদি চাও অবশ্যই দেখাবো, আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, চলো এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। 4 পিস মাছ নিয়েছি, বেশি মাছ দুজনে খাবো, বেশি মাছ নিয়ে কী হবে, আর বেশি মাছ খাওয়া ভালোই না, অল্প অল্প খাওয়া ভালো। তো যাই হোক, চলো রান্নাবান্না করে নিই। এদিকে চলো রান্নাবান্না হয়ে গেছে। এখন দেখো এই যে ব্যালকনির সাইডে বসে ভাত খাবো। এখন কি বলো তো, একটু ঠান্ডা পড়েছে বেশ, এই আমাদের ব্যালকনিতে না বেশ ভালোই রোদ আসে। তো ওই জন্যে এই ব্যালকনিতে বসিনি, ঘরের মধ্যেই বসেছি। বসে তারপরে দেখো এই যে দেখাচ্ছি তোমাদের, ভালোই রোদ আসে। এই যে দেখো রোদ এসেছে, একটু বেলায় রোদ আসে, কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলো আমি খাবার নিয়ে নিয়েছি। এই যে দেখো শসা, লঙ্কা, ভাত, এই যে ভেন্ডি, আলু, চিংড়ি মাছ, আর এই যে দেখো ফুলকপি, আলু আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল। এখনও এবছর বড়ি দেইনি, দেবো, খুব শিগগিরই দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো
তোমরা কি খাওয়া দাওয়া করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু একদম ভুলবে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো খপাস করে গালের মধ্যে দিয়ে দেওয়া, এই লঙ্কাটা দেখো কেমনভাবে আমি চিবিয়ে খাচ্ছি। মনে লাগে কাঁচা লঙ্কা খেতে খুব সুন্দর লাগে, এই ভাতের সঙ্গে একটু করে কাঁচা লঙ্কা চিবিয়ে না বেশ খাবারটা টেস্টি লাগে। কারা এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করি, আর তোমরা কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।